আসসালামু আলাইকুম। আজ 4 অক্টোবর 2024 সাল। চলে এলাম আজকে সান্ধ্যকালীন একটি আপডেট নিয়ে, বিশেষ একটি আপডেট নিয়ে। সেটি হচ্ছে যে পুরো বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি এবং ওয়েদার অবজারভেশন যে টিম রয়েছে তাদের কাছ থেকে আমরা খবর পাচ্ছি যে পুরো বাংলাদেশেই প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এই বর্তমান সময়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, বজ্রসহ বৃষ্টি হচ্ছে। তো আমরা উপগ্রহ চিত্রেতেও কিন্তু একই জিনিসটি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে উপগ্রহ চিত্রে বলা চলে বাংলাদেশের 1/3 জায়গায় বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু সেসব জায়গাতে ছড়ানো ছিটানো মেঘ কিন্তু রয়েছে। যেমন এই যে বরিশালে দেখতে পাচ্ছি মেঘ কম, সেনবাগে মেঘ কম, মতিরহাটে মেঘ কম, ফরিদগঞ্জে মেঘ কম, ফটিকছড়ি উপজেলাতে মেঘ কম, শ্রীগঙ্গায় মেঘ কম, চাকারিয়াও মেঘ কম। তাছাড়াও আমাদের বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও এসব অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে মেঘের পরিমাণটি কম রয়েছে। এবং এছাড়া বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, মেহেরপুর, রাজশাহী, খুলনা এসব অঞ্চলে আমরা যা দেখতে পাচ্ছি যে বজ্রসহ মেঘ, এবং যা দেখে মনে হচ্ছে যে এসব অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। আমরা একটু ইনফারেন্ট মোডে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে মেহেরপুর অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তার মধ্যে রয়েছে মাগুরা, পাঙ্গাশিয়া, বৈখালী, পাবনা, লালপুর এসব অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু হচ্ছে এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি। তো বৃষ্টির সম্ভাবনা বা বৃষ্টি বেড়ে যেতে পারে কিনা এটা আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা শুধুমাত্র একটু বৃষ্টি নিয়ে আলোচনা করব আজকে। তো বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে আপনাদের বললাম যে আসলে মেঘ, বজ্রসহ মেঘ সব জায়গাতে না থাকলেও বৃষ্টি কিন্তু বাংলাদেশের সব জায়গাতেই মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে। শুধু দক্ষিণ ভাগে মহেশখালীর দিকে বৃষ্টি নেই, এবং আমাদের আর কিছু কিছু অঞ্চলে বৃষ্টি শুধু দেখতে পাওয়া যাচ্ছে না। এছাড়া পুরো বাংলাদেশেই কিন্তু বৃষ্টি রয়েছে। রাজশাহীতে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না। এছাড়াও বেশ কিছু অঞ্চলে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না। যেমন শিবপুরে বৃষ্টি দেখতে পাচ্ছেন, জয়পুরহাটে মোটামুটি বৃষ্টি রয়েছে, আক্কেলপুরেও বৃষ্টি রয়েছে, মতিরহাটে বৃষ্টি রয়েছে। এছাড়া পুরো বাংলাদেশে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির পরিমাণটার কি অবস্থা হতে পারে সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা এখন 6টা বাজে, আর 2 ঘন্টা পর অর্থাৎ 8টার সময়ের অবস্থাটা আমরা এখন দেখতে পাচ্ছি। 8টার সময় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি এখানে আমরা দেখতে পাচ্ছি। 8টার সময়ও রাজশাহী এই অঞ্চলটিতে শুধু বৃষ্টিপাত নেই, এছাড়া পুরো বাংলাদেশে বৃষ্টিপাত রয়েছে। আচ্ছা, এবার 11টার দিকে যদি আমরা দেখতে চাই, 11টা, সাড়ে 11টার দিকে, তখনও বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত রয়েছে। তো যদি 12টার সময় দেখতে চাই, 12টার সময় যদিও 5 তারিখ হয়ে যায়, তারপর আমরা একটু দেখার চেষ্টা করি যে হ্যাঁ, 12টা নাগাদও প্রচুর পরিমাণে বৃষ্টি বাংলাদেশে রয়েছে। তখন শুধুমাত্র কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত একটু কম দেখতে পাচ্ছি। যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিনগুনিয়া, পিরোজপুর, নলিন এসব অঞ্চলে, ভুয়াপুর এসব অঞ্চলে, দুর্গাপুর এসব অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত কম দেখতে পাচ্ছি। রাজশাহী অঞ্চলে কি এখন বৃষ্টি শুরু হয়ে গেছে? হ্যাঁ, মধ্যরাত থেকে রাজশাহী অঞ্চলে বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে বলাই যায়। আচ্ছা, এবার আমরা একটু আগামীকাল ভোর অর্থাৎ 6টা 5টা নাগাদ সময়কার একটু ওয়েদার আপডেটটা দেখার চেষ্টা যদি করি, তখন দক্ষিণ ভাগের বৃষ্টিটা কিছুটা সরে গিয়েছে, খুলনাতে বৃষ্টিটা সরে গিয়েছে, মাদারীপুর সরে গিয়েছে, বরিশাল ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে। এটা আগামীকাল ভোরের কথা আমরা বলছি। আচ্ছা, একদম সকাল 8টা থেকে যদি আমরা বলার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু আগামীকাল দক্ষিণাঞ্চলের বৃষ্টিটা সকাল 8টা থেকে অনেকটাই ভ্যানিশ হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। যদিও এটি একটি মডেল, কিন্তু এছাড়া বাংলাদেশের অপর অংশ, মধ্য বাংলাদেশ এবং অপর অংশে বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি আগামীকাল পর্যন্ত। তো একটি নিম্নচাপের কথা আমরা শুনতে পাচ্ছিলাম। তো নিম্নচাপটি কি বর্তমানে আমরা কোনো নিম্নচাপ দেখতে পাচ্ছি কিনা সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এই মুহূর্তে আমরা আসলে কোনো নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি না। তো নিম্নচাপ আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করি সামনের দিকে, দেখি যে কোনো নিম্নচাপ বা কোনো বলয় আমরা দেখতে পাই কিনা। 6 তারিখ পর্যন্ত দেখলাম, 7 তারিখে গিয়েও আমরা কোনো বলয় দেখতে পাচ্ছি না। 8 তারিখ পর্যন্ত কি আমরা কোনো বলয় দেখতে পাচ্ছি না? 8 তারিখ পর্যন্ত কোনো বলয় দেখতে পাচ্ছি না। 9 তারিখে, হ্যাঁ 9 তারিখে কিন্তু আমরা এখানে একটা বলয় দেখতে
পাচ্ছে। এই বলয়টা কি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে? না, এটি একটি যেরকম বিহেভিয়ার দেখা যাচ্ছে বা ওয়েদার মডেল যেভাবে শো করছে, এটি একটি বড় ধরনের নিম্নচাপ, এবং এই নিম্নচাপের ফলে যেটি হতে পারে সেটি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, এবং সেই বৃষ্টিপাত উপকূলবর্তী অঞ্চলে হওয়ার সম্ভাবনাই কিন্তু সবথেকে বেশি থেকে যায়। তো আশা করা যাচ্ছে গরম খুব দ্রুতই কমে আসবে, এবং বৃষ্টির পরিমাণও হয়তো আগামী 4-5 দিনের ভিতরে বৃষ্টির পরিমাণটা অনেকটা কমে যাবে। তো ধন্যবাদ সকলকে। এই ছিল একটি বিশেষ আপডেট। যদি ভালো লাগে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ।